তো চলো পুজোর জন্য এবার আমি কলা ফুল, এখন বাজে সকাল 8:30, স্নান সমস্ত কাজ সেরে চলে যাচ্ছি মন্দিরে। এখানে 6টা থেকে 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আজ তো বাঙালির ঘরে ঘরে মনসা পুজো, তো ওখানকার মনসা পুজো বা যে কোনো রিচুয়ালস আমি সাউথ ইন্ডিয়ান স্টাইল হলেও আমি ঘরে সবসময় করার চেষ্টা করি, মানে সেটা মন্দিরে হোক আর যেখানেই হোক। মনের ভক্তিটাই আসল। আর মাও বলছিল যেহেতু তোমার ঘরের কাছেই আছে, তুমি ওখানকার মতো করে হলেও তুমি আজকের দিনে গিয়ে একটু পুজো দিয়ে এসো। তো প্রথম আমি শুধু জল দিয়ে স্নান করিয়ে তারপরে আবার দুধ দিয়ে স্নান করিয়ে দিলাম, এবার আবারও জল দিয়ে কিন্তু ধুয়ে দিচ্ছি। মূর্তিটি সম্পূর্ণ পাথরের রয়েছে। প্রথমবার এসেছিলাম আমি নাগপঞ্চমীর দিনকে পুজো দিতে, আর এই সেকেন্ড টাইম আবারও আমি পুজো দিতে আসলাম এই মন্দির। আমরা তো সমস্ত পুজোয় সিঁদুরটা ব্যবহার করি, কিন্তু হলুদটা কিন্তু ব্যবহার করি না। এখানে সমস্ত পুজোতে হলুদ সিঁদুরটা কিন্তু মাস্ট। আমরা যেরকম যে কোনো পুজোতে পায়ে আলতা পরি, এখানে কিন্তু যে কোনো পুজো অনুষ্ঠানে কিন্তু পায়ে সুন্দর করে হলুদ মাখে। সিঁথিতে সিঁদুর আমরা সবাই পরি, কিন্তু কপালে গুঁড়ো সিঁদুর কমই লাগাই। এখানে কিন্তু মাস্ট গুঁড়ো সিঁদুরটা কপালে দিতেই হবে। আমি দীপদান কর্পূরদান দুটোই করে নিলাম। এখানে মন্দির বলো আর ঘরে বলো, কর্পূরটাই এখানে কিন্তু মেন আরতি। সাউথ ইন্ডিয়ান স্টাইলে পুজোটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।